উত্তীর্ণদের ধিক্কার মিছিল। এই সমস্ত চাকরি প্রার্থীদের পরীক্ষা হয়ে গিয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ নোটিফিকেশন বাকি রয়েছে। লেনিন সরণি, মৌলালী, শিয়ালদা এমজি রোড হয়ে কলেজ স্ট্রিট যাবে চাকরি প্রার্থীদের ধিক্কার মিছিল। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ধিক্কার মিছিল। এই সমস্ত চাকরি প্রার্থীদের পরীক্ষা হয়ে গিয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ নোটিফিকেশন বাকি রয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা তারা ধিক্কার মিছিল শুরু করেছেন। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ধিক্কার মিছিল। এই সমস্ত চাকরি প্রার্থীদের পরীক্ষা হয়ে গিয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ নোটিফিকেশন বাকি রয়েছে। লেনিন সরণি, মৌলালী, শিয়ালদা এমজি রোড হয়ে কলেজ স্ট্রিটে যাবে চাকরি প্রার্থীদের ধিক্কার মিছিল। সেই মিছিলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। চাকরি প্রার্থীদের ধিক্কার মিছিল, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ধিক্কার মিছিল, সেই ছবি দেখাচ্ছি। লেনিন সরণি, মৌলালী, শিয়ালদা এমজি রোড হয়ে কলেজ স্ট্রিটে যাবে চাকরি প্রার্থীদের এই ধিক্কার মিছিল, সেই ছবি দেখাচ্ছে। ইতিমধ্যেই ধিক্কার মিছিল শুরু হচ্ছে। কলেজ স্ট্রিট থেকে দীপাঞ্জনা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। দীপাঞ্জনা, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? একেবারে দেখো মাসুমা, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী রয়েছে তারা ইতিমধ্যে ধিক্কার মিছিলের আয়োজন করেছে। আর এই মিছিল একেবারে ওয়াই চ্যানেল থেকে শুরু করে দীর্ঘ পথ পেরিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই কলেজ স্ট্রিটে এসে উপস্থিত হয়েছেন। ছবি আমার চিত্র সাংবাদিক সরাসরি পুষ্প দেবনাথ তুলে ধরছে। তুমি দেখতেই পাচ্ছ বহু চাকরি প্রার্থী তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছেন, কারণ তাদের যে দাবি রয়েছে 50,000 যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে এখনো কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেলেই কিন্তু রাতারাতি নিয়োগ হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কার যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডের প্রতিবাদের ভাষা লেখা রয়েছে। একেবারে সরাসরি কথা বলবো, ইতিমধ্যে আমার সাথে রয়েছেন একজন, তার সাথে কথা বলবো। দীর্ঘ সময়, দীর্ঘদিন, দীর্ঘবার ধরে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছেন, সেই জায়গা থেকে কোনো সুরা হয়নি। আজকে এই দীর্ঘ পথ অতিক্রম করে ইতিমধ্যে মিছিল সমাপ্ত করবেন, কি বলবেন? ধিক্কার জানাই, সরকারকে ধিক্কার জানাই। আমরা বলতে বাধ্য হচ্ছি, সরকার যেভাবে যোগ্য এবং অযোগ্য চাকরিহারাদের নিয়ে যে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে, সেখানে 3 বছরে উত্তীর্ণ হয়েও আমরা কোনো পদক্ষেপ সরকারের দেখতে পাইনি। সরকারের কেন এই দ্বিচারিতা? 5 বছর পর পরীক্ষা হলো, টেট কোয়ালিফাই করে 3 বছর পেরিয়ে গেছে, আর কিভাবে জানাতে পারি? আপনারা বলছেন একদিকে যেরকম এসএসসি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কিন্তু আপনাদের কেন করা হচ্ছে না? আপনাদের সমস্ত পরীক্ষা তো দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র ইন্টারভিউ নোটিফিকেশনটা বাকি রয়েছে, কি বলবেন? একদমই 2014 টেট কতটা দুর্নীতিযুক্ত আমরা জানি। সেই 2014 টেট থেকে 3 বার নিয়োগ হলো, আর 2022 টেটের স্বচ্ছ এমআর কার্বন কপি থাকার সত্ত্বেও 3 বছরে একবার ইন্টারভিউ নোটিশ প্রকাশ পায় না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? 2022 প্রাথমিক টেট উত্তীর্ণের পক্ষ থেকে বিদেশ গাজী। একেবারে মাসুমা, তোমাকে আরো একটা ছবি দেখাবো। হুইল চেয়ারে করে যিনি চাকরি প্রার্থী, তিনিও কিন্তু তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানাতে এসেছেন কেন হকের চাকরি ফিরে পেতে। তুমি একেবারে সরাসরি একটু ছবিটা দেখাই। তুমি দেখতেই পাচ্ছ হুইল চেয়ারে করে হাতে প্ল্যাকার্ড, প্রতিবাদ। সেই প্রতিবাদে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই চাকরি প্রার্থীর চোখে কিন্তু একেবারে চোখ ভরা জল। তুমি দেখতেই পাচ্ছ তার হয়তো শারীরিক তিনি অক্ষম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু একেবারে পায়ে পা মিলিয়ে তিনি ইতিমধ্যেই কিন্তু রয়েছেন। আমার সাথে একটু কথা বলবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে হুইল চেয়ারে করে প্রতিবাদ জানাতে এসে নিজের হকের চাকরি ফিরে পেতে, কি বলবেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই, প্লিজ দিদি অন্তত আমাদের দিকটা দেখুন। 50,000 শূন্য পদে, 50,000 শূন্য পদে আমাদের নিয়োগটা দিন। 50,000 শূন্য, সবাই যেন ভালোভাবে চাকরি পায় প্লিজ। আমরা তো যোগ্যতা অনুযায়ী পাস করেছি, আমাদের কাছে তো ওএমআর সিট আছে। আমি একজন বিশেষভাবে সক্ষম, আমার দেখে কি দয়া হয় না? প্লিজ, আমরা তো দুর্নীতি করে চাকরির আশা করিনি, আমরা তো যোগ্যতা অনুযায়ী চাকরির আশা করছি। মনে হচ্ছে আদৌ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করতে পারবেন? আমরা আশাবাদী, আশা করি মুখ্যমন্ত্রী আমাদের দিকটাও দেখবেন। একেবারে তোমাকে একটা ছবি দেখাবো। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে কলেজ স্ট্রিটের মোড়ে পৌঁছে গিয়েছে, কারণ তাদের যে দাবি রয়েছে যে 50,000 শূন্য পদ ইতিমধ্যেই ফাঁকা রয়েছে, সেই শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করতে হবে, কারণ তারা সম্পূর্ণভাবেই পরীক্ষা হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত শুধুমাত্র ইন্টারভিউ যে প্রক্রিয়া, ইন্টারভিউ নোটিফিকেশন বাকি রয়েছে, সেই জায়গা থেকে
সেই জায়গা থেকে আজকেও কিন্তু তারা এই মিছিলের আয়োজন করেছে। এখনো মূলত তারা বলছে যে আগামী দিন এই মিছিল বৃহত্তর হওয়ার একটা ডাক দিয়েছে, কারণ যতদিন না পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি পূরণ হচ্ছে ততদিন তারা কিন্তু এই মিছিল আরো কিন্তু বৃহত্তর ডাক দেবে। আরো একটা ছবি দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে হাতে কিন্তু যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লজেন্সের যে প্যাকেট এবং চক সবকিছু নিয়ে একটু কথা বলবো। আমরা হাতেই দেখতে পাচ্ছি আমরা যে লবণ জুস রয়েছে, চক রয়েছে, তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রাপ্ত বসু রয়েছে। সেই জায়গা থেকে কিভাবে প্রকাশ করছেন এই বিষয়টাকে? ভোট যায় ভোট আসে, কিন্তু চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে। যখন ভোট আগের বছর এসেছিল তখন মাননীয় আমাদের বলেছিলেন 10 লক্ষ শূন্যপদ আছে, আর প্রাথমিকে প্রায় 1 লক্ষের ওপর শূন্যপদ আছে। সেই জায়গায় এক ভোট শেষ হয়ে আরেক ভোট এসে গেল। ছেলে ভোলানোর মতো বাচ্চাদের মতো আমাদের হাতে এই নিয়োগের ললিপপ ধরে দিয়েছে সরকার হাতে। আমাদের দাবি একটাই, এই ছেলে ভোলানো ললিপপে আমাদের আর চলবে না। এই ললিপপ আপনারা রাখুন, আমাদের 50,000 যে ভ্যাকেন্সি যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই নিয়োগের ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে তারা পথে নেমেছেন এবং আগামী দিনে কি পদক্ষেপ তারা নেন অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো।